মর্নিং এভরিওয়ান। তা আজকে দেখো সকাল সকাল বোনের বাড়িতে ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে সকাল 7টা, আর আমি বাড়িতে কিন্তু এত সকালে উঠি না। আর আজকে সকাল 7টা বাজে, আমার দেখো স্নান করে আমি পুরো রেডি, মানে স্নান হয়েছে, সবাই ঘুমোচ্ছে। আমার বর্মশাই এসেছিলো রাত্রিবেলা, এসে এখানে শুয়েছিল, আর ভোরবেলা উঠেই চলে গেছে। এই যে বোন স্নান করে পুজো করে নিচ্ছে, এখন বেডরুমটা একটু মুছে নিচ্ছে। তারপরে আর এই যে আমি আজকে এই ড্রেসটা এনেছি বোনের বাড়িতে পরবো বলে, যদিও এটা মেয়ের ড্রেস, তাও আমি নিয়ে চলে এসেছি, আমি পরবো। তো আমি এখন নিচে যাচ্ছি, মাসি চা বানিয়েছে, চা খাবো। সবাই ঘুমোচ্ছে, এখন ঘুমোচ্ছে মানে শুয়ে আছে, আমরাই উঠে গেছি। মাসি চা বানিয়ে নিয়েছে, এখন চা বিস্কুট খাবো। চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি, সকালে চা বিস্কুট। এখন টিফিন বানানোর তোড়জোড় চলছে, তো চলো তোমাদেরকে সেটাও দেখ। চোখ দিয়ে জল বেরিয়ে গেছে তো। হ্যাঁ, পেঁয়াজ কাটতে কাটতে মাসির তো তখন থেকে যে কাটছি তখন থেকেই জ্বালা করছে, আর আমার তো এখন হলো তো চোখ জ্বালা করছে না। আচ্ছা, দুপুরে কি খাওয়া দাওয়া বলি? ভাতের পরে বল। আবার ভাত খাই আগে, তারপর তো ভাতের পরেরটা বুঝবো। আমি কি বলছি, মিষ্টি কি ভাতের পরে পরে দিয়ে দেবো? যার যখন খেতে ইচ্ছা করবে। ও বলছিল মিষ্টি মানে মিষ্টি হবে। আরে কড়াইটা আমাদের সেরকম ছোট, বুঝলি, গরম আছে না। মনে হয় যে এটা বিরিয়ানি হাঁড়ি, এই হাঁড়িটাতে খোলা মেলা তো, এটাতে চিকেনটাও করবো। এখন আমাদের ব্রেকফাস্টে হবে চাউমিন, নাড়াচাড়া করতে পারবো, সেটাই বানানো হচ্ছে। বা তোমার এত পেঁয়াজ চোখে জ্বালা হয়ে যাচ্ছি। বাবুরে আমারও চোখ। কি খাবার দেখো? চাউমিন। চাউমিন আমি খাবো একটু। না তাহলে এখন আর গরমে না রুটি করতাম না। এই দেখো করে দেবে। এখানে অনেক গরম, সন্টুর ঘরটায় বসো, যাও দিয়ে আসবে, অনেক ঠান্ডা ঘরটা বসো। তুমি রেডি? চাউমিন কেমন হয়েছে দিয়া? চাউমিন, মাসির চাউমিন তো তোর খুব পছন্দ হয়। ভালো হয়েছে? যে বাবুসোনা তো কথা বলবে না খাওয়ার সময়। কতদূর হলো রান্না? এই মাছটা ভাজবো, আর এবার মাংসটা হচ্ছে। ও, মাংস কষানো হচ্ছে। দিবি তো সবাইকে মাংস কষা? আর কষা মাংস দিয়েছে। ভাই কোথায় গেল? ভাই পালিয়েছে। সবাইকে একটা করে কষা মাংস দিয়েছে কি বাবা। আগে তো কেমন হয়েছে যা বলো। কেমন হয়েছে গো কষা মাংস? ভালো হয়েছে, কিন্তু সেদ্ধ হয়নি। একটু নুন দিতে হবে। সেদ্ধ হয়নি হবে তো, ধরো আরেকটু নুন হবে, আরেকটু নুন হবে রে। হ্যাঁ হ্যাঁ, আমার মুখে নুনই লাগছে না। চাটনি কালকেই করে রেখেছিল, সুন্দর হয়েছে চাটনিটা, বেশ খুব ভালো হয়েছে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে চিকেনটাও রান্না হয়ে গেছে অনেকক্ষণই। তো এখন চিকেনটা বেড়ে নেবো। ওই যে এদিকে বোন মাংসটা ইয়ে করছে, আমাকে বলছে মাংসটা সার্ভ করতে, তাই যে বাটি, কাগজের বাটি দিয়ে করবো, অনেকগুলো মানুষ তো, কাগজের প্লেট আর কাগজের বাটি দিয়ে খাওয়া দাওয়াটা হয়ে যাবে। এখন খেতে বসে গেছি, এখানে চলে এসেছে মাছের মাথা দিয়ে ডাল, এরপর পরপর আরও মেনু সব আসছে। হ্যাঁ, সাদা চালের ভাত। ভাত দিচ্ছে না বলে আমরা বসে আছি। এটা মাছের মাথা দিয়ে ডাল, ঘর থেকে একটা বাটি দিতাম দিতো না, কেমন জানে শশাগুলো ভালো ছিল না। ওই যে দই কাতলাও চলে এসছে। আমাকে দেবো না, আমাকে দেবে না। না বসে কোথায় বসে ওখানে যাও, বাবার কোনো ফটো দেখি দেখতে হবে না, যাও বসো। আদাগুলো ইয়ে ভালো বেস্ট হয়। তোমরা কোথায় এখনো কি করেনি? মুখ তো সিরিয়াস আসো আসবে, আমাকে একটু দেখাবি না? এটা দেখাবেন ভালো হয়নি আসবে। ডাল দিলে আজকে দিয়ে হয়ে গেছে গরম। দুপুরের খাওয়া দাওয়ার পর আমরা বসে পড়েছিলাম পুরনো কিছু ছবি আর ভিডিও দেখার জন্য। তো এখানে কিছু জনের ছবি দেখাবো, তোমরা তাদেরকে চিনতে পারছো কি না অবশ্যই কমেন্ট করে জানিও যে এটা কারা। অবশ্যই কমেন্ট করো, কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো এই সব কিছু করার পরেই মাসি আমাদের জন্য নিয়ে চলে এসেছিল আম আর কিছু লোভনীয় মিষ্টি। আমি একটাই নো ব্যাস হিন্দি দাও। দেখো অবস্থা, তোমরা কোনোদিন আম পাগল মানুষ দেখেছো? তাহলে এই মানুষটিকে দেখে নাও, কি পরিমাণ যে আম খেতে ভালোবাসে, পারলে আমের খোসাটাও খেয়ে ফেলে। আম, মিষ্টি এইসব খাওয়া শেষ করে চলে এলো আইসক্রিম, আর আইসক্রিম খাওয়া শেষ না হতেই চলে এলো আমাদের জন্য কফি আর এই পাঁপড় ভাজাগুলো। আমরা এখন বাড়ি চলে যাবো, আমাদের গোছানো হয়ে গেল। আসছে বছর আবার হবে, এই বছরই আবার জামা ষষ্ঠী না, বিয়েতে খাওয়া দাওয়া হবে। এই যে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, আর মা এখন ছোট মেয়ের বাড়িতে থাকবে কিছুদিন, তারপরে আবার যাবে। আমরা এখন গেলাম, আমাদের এখন সুন্দর পৌঁছে দেবে। আর ইয়ার বাবার ইয়ার ব্যাগ পত্র সব নিয়ে চলে গেল, তোমরা তো দেখলে। আর এই যে বাবুসোনা গেলাম রে, যাবি বদমাস বেটা।